নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলা আর আমি দীপ। আপনাদের সামনে যে চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এসেছি, অর্থাৎ আমি এখন উপস্থিত এনআরএস এর এখানে, এনআরএস যে মেডিকেল হসপিটাল সেখানে একটি অভিযোগ, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। কারণ একটি পেশেন্ট হঠাৎ করেই যেন উধাও, এ যেন পিসি সরকারের জাদুর ম্যাজিক। একটা পেশেন্ট একটি সরকারি হাসপাতালে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য 16ই জুন আসে। তবে 19শে জুন অর্থাৎ গতকাল দুপুর 2টোর পর থেকে নাকি তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ তাদের বাড়ির লোকের। পেশেন্টের নাম কিশোর কুমার রায় এবং তার যে পরিবারের লোক, তার সাথে একবার কথা বলবো। দাদা, ঠিক কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ, আমার জামাইবাবু এনআরএস এ ভর্তি করি গত রবিবার ব্রেন টিউমার অপারেশনের জন্য। গতকাল দুপুর থেকে তাকে আর আমরা হসপিটাল থেকে খুঁজে পাচ্ছি না। আমরা হসপিটাল সুপার ওনার কাছে গিয়েছি, কমপ্লেন করেছি, কিন্তু উনি কোনো গ্রাহ্যই করছে না। আমরা থানাতে গিয়েছিলাম, এন্টালি থানাতে, ওখানের অফিসাররাও আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না। এমত অবস্থায় আমরা খুব চিন্তিত, আমাদের রুগীকে খুঁজে পাচ্ছি না। আমরা ব্যাপকভাবে ভেঙে পড়েছি। আমরা প্রশাসনের কাছে এবং আমাদের এই মিডিয়ার কাছে চাইবো যাতে আমরা আমাদের পেশেন্টকে খুঁজে পাই, এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে আমরা আমাদের পেশেন্টকে খুব সত্বর খুঁজে পাই। আচ্ছা, আরেকটিও প্রশ্ন কি জন্মাচ্ছে না যে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতাল, সেখান থেকে আপনার পেশেন্ট হঠাৎ করে উধাও, তাহলে তাদের দায়িত্ববোধ কোথায়? কিচ্ছু দায়িত্ব নেই, এখানে কোনো পরিষেবা নেই। আমার পেশেন্টকে ভর্তি করার পর থেকে সে কেচারের মধ্যে আছে, তাকে বেড তো দেওয়াই হয়নি, এবং বাথরুমের সামনে রেখেছিল, প্রচন্ড গ্যাস, গন্ধ, দুর্গন্ধ। পেশেন্ট থাকতে চাচ্ছিল না, পেশেন্ট শুধুই বলে চলে যাব চলে যাব। কিন্তু আমরা রেখেছিলাম, শেষমেশ আয়া রেখেছিলাম, আয়া তার ডিউটি করেনি, আমাদেরকে হসপিটালে প্রবেশ করতে দেয়নি, ভিজিটিং আওয়ার্স ছাড়া কোনোভাবে আমাদের পেশেন্টের সঙ্গে দেখা করতে পর্যন্ত দেয়নি। অথচ আমাদের পেশেন্ট উধাও হয়ে গেল, তার কোনো সদুত্তর কর্তৃপক্ষ দিতে পারছে না। আমরা এই গাফিলতির চরম শাস্তি চাই। মিডিয়া বা সরকারের কাছে আমার আর্জি যে এনআরএস কর্তৃপক্ষকে যেন তার যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়। আচ্ছা, আপনারা মিসিং ডায়েরি করেছেন বা এনআরএস থেকে কিছু করা হয়েছে কোনো থানায়? এনআরএস থেকে মিসিং ডায়েরি করা হয়েছে এন্টালি থানায়। আমরা এন্টালি থানায় গিয়েছিলাম মিসিং ডায়েরি করার জন্য। অফিসাররা বললেন, পুলিশ অফিসাররা, যে আপনাদের মিসিং ডায়েরি নেওয়া হবে না, যেহেতু এন্টালি থানা মিসিং ডায়েরি করেছে, অতএব আপনাদের আর মিসিং ডায়েরি এনআরএস থেকে করা হয়েছে গতকাল সন্ধ্যাবেলায়। কিন্তু এখনো পর্যন্ত আমরা এন্টালি থানায় গিয়ে ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করলাম যে কি কাজ আপনারা করেছেন, কতদূর কাজ আগিয়েছে। ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদেরকে ওখান থেকে বললো চলে যান আপনারা, যা হবে আমরা এনআরএস এ জানিয়ে দেবো। আচ্ছা, এই যে বেরিয়ে গেল, কোনোভাবে কি পেশেন্ট ভারসাম্যহীন ছিল কি? ব্রেন টিউমার হয়েছিল, ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে আগে সুস্থ ছিল, এখন অল্প প্রায় 20% মতন ভারসাম্য তার মাথায় এসেছিল বর্তমানে। সেটা তো হাসপাতাল জানতো? অবশ্যই জানতো। তাহলে তো দায়িত্ববোধ আরো বেশি থাকা উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের, কি আপনার কি ভাবনা? অবশ্যই দায়িত্ববোধ অবশ্যই থাকা দরকার ছিল। এখানে যারা সিকিউরিটি গার্ড আছে, নার্স আছে, ডাক্তার আছে, সিকিউরিটি গার্ড আছে, কেউ কোনো দায়িত্ববোধ পালন করেনি। তার মানে চ্যানেল করা ছিল সেলাইনের, সেই সেলাইনের বোতল সমেত, ক্যাথিডাল নিয়ে রুগীটা 3টে সিকিউরিটি গেট পেরিয়ে চলে গেল কোথায়, তাকে আর খুঁজে পাচ্ছি না। তাহলে বলুন আমরা কিভাবে রুগীকে পাবো? একবার আমি দেখতে চাইবো যে আপনাদের কাছে যদি থাকে যে এনআরএস থেকে যে কমপ্লেনটা করা হয়েছে, আমি একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। বিক্রম দেখাচ্ছে যে এই সেই ফুটেজ, এবং আমি আমাদের পর্দায় আরেকটু বড় করে দেখাতে বলবো যে এই সেই এনআরএস এর কিন্তু কপি এবং জিডি নাম্বার এখানে রয়েছে। অর্থাৎ এন্টালি থানায় যেভাবে বলা হয়েছে যে এখান থেকে একটি পেশেন্ট চলে গেছে, সব থেকে বড় ব্যাপার তিনি 3টে গেট পার করে ঢুকেছেন। যেখানে পেশেন্টের বাড়ির লোক ঢোকার আগে বিভিন্ন নিয়ম নীতি থাকে আমরা জানি হাসপাতালে, সেখানে পেশেন্ট বেরিয়ে গেল 3টা গেট পার করে। এবং তার সাথে শুধু এই নয় যে তিনি সুস্থভাবে বেরিয়েছেন, তিনি কিন্তু বেরিয়েছেন কিভাবে, তার কাছে ছিল হাতের মধ্যে চ্যানেল করা, অর্থাৎ যেই চ্যানেল দিয়ে আমরা স্যালাইন পাই, তো সেই চ্যানেল অবস্থায় বেরিয়ে গেছে। এবং আমরা তার অভিযোগ শুনলাম, কিশোর কুমার রায় ব্রেন টিউমারের জন্য চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন এনআরএস এ 16ই জুন। 19শে জুন অর্থাৎ গতকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা যখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারা সরাসরি ক্যামেরায় কথা না বলতে চাইলেও তারা জানিয়েছেন যে তারাও চেষ্টা করছে, তারা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তাদের বাড়ির লোক, তাদের ছবি দেওয়া হয়েছে, যে পেশেন্ট রয়েছেন তার ছবি দেওয়া হয়েছে, তারাও চেষ্টা করছে। এবং তারা জানিয়েছে যে যে পেশেন্ট এবং হুট করে এভাবে বেরিয়ে যেতে পারে না,
তারা এই বিষয় নিয়ে কিন্তু দুঃখ প্রকাশও করেছে এবং তাদের তরফ থেকে যতদূর চেষ্টা করা সম্ভব তারা কিন্তু চেষ্টা করবেন, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর এসেছে, অর্থাৎ আমাদের জানানো হয়েছে। কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ কোনোভাবেই ক্যামেরা ফেস করতে চান না। তারা বলেছেন যে তারা সঠিকভাবে যতদূর সম্ভব তারা চেষ্টা করবেন। ক্যামেরায় বিক্রমের সাথে দীপ ব্রহ্মচারীর রিপোর্ট, ইউএনআই বাংলা। आप देख रहे हैं न्यूज UNI।